শুধু ডিম মেরেই যদি কেউ খুশি থাকেন তাহলে থাকতেই পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক দুর্নীতি সামনে আসবে এবং সেখানে শাস্তি হবে, এটা যদি দেখতে হয় তাহলে ভরসা রাখতে হবে মহামহিম শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন তার উপর। তিনি এই যে কথাটা বলেছেন যে পূর্বতন সরকারের আমলে যা পরিস্থিতি হয়েছে, যেরকম দুর্নীতি হয়েছে, যেদিকে হাত দিচ্ছে সেখান থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে, যেদিকে হাত দিচ্ছে সেখানে দুর্নীতি, এরপর তো মনে হয় ব্রিগেডের ময়দানকে জেলে পরিণত করতে হবে। এই কথার উপর তাহলে আমাদের ভরসা রাখতে হবে, বিশ্বাস করতে হবে। দেখুন, আমাদের নতুন মুখ্যমন্ত্রী পুরনো মুখ্যমন্ত্রীর মতো কিন্তু অসংলগ্ন কথাবার্তা বলেন না, একদম পয়েন্টে কথা বলেন, কিন্তু তার বাস্তবে যদি প্রতিফলন দেখতে পাওয়া না যায় তখনই সমস্যা তৈরি হয়। এবং মহামহিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে কোনো জায়গা বা অভিযোগ ছিল না, ধরার জায়গা ছিল না এমনটা কিন্তু নয়। মে মাসে একটা অভিযোগের কথা সামনে এসেছিল যেখানে বলা হচ্ছে নিম্নমানের স্কুল ইউনিফর্ম দিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই কিন্তু অর্থ এবং বস্ত্র দপ্তরের সমস্ত আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তিনি রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন যে এইরকম নিম্নমানের ইউনিফর্ম দিয়ে কোটি কোটি টাকার বিল সরকারের তরফ থেকে মঞ্জুর করে দেওয়া হলো কি করে, কিভাবে এই দুর্নীতিটা হলো। কিন্তু সেক্ষেত্রে রিপোর্ট এসেছে কিনা, এদিকে কোনো রকম তদন্ত হচ্ছে কিনা, কোনো পদক্ষেপের দিকে এগোনো হচ্ছে কিনা, সেরকম কোনো আপডেট এখন আমরা জুন মাসে কোনো আপডেট কিন্তু সামনে আসেনি। তারই সঙ্গে তারাতলায় সম্প্রতি যে ঘটনা ঘটলো, এই যে ইললিগাল কনস্ট্রাকশনের যে ঘটনাটা, এই যে ইললিগাল কনস্ট্রাকশনের একটা গোটা চক্র, যেখানে বিল্ডিং হওয়ার কথা না সেটা স্যাংশন করে দেওয়া, সেখানে সই দিয়ে দেওয়া, এই গোটা চক্রটা, এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেখানেও কতটা ক্র্যাকডাউন হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয়, এটাও কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। কাজেই আমাদের রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নেই, খুঁজে বের করতে হবে এমনটা কিন্তু নয়, পদক্ষেপ কতটা হবে সেটাই প্রশ্ন।